হ্যালো ফ্রেন্ড, একটি ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তা হচ্ছে এতদিন পর্যন্ত যে নিয়ম ছিল যে পাস ফেল আর নেই, এবার নতুন যে শিক্ষানীতি সেই শিক্ষানীতির ক্ষেত্রে পাস ফেল আবার ফিরে আসতে চলেছে। বিস্তারিত এই ভিডিওর মধ্যে আমরা তথ্যগুলো শেয়ার করব। তার আগে সবাইকে অনুরোধ করব, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে বিভিন্ন তথ্যগুলো সবার কাছে পৌঁছে দিয়ে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। যে পরীক্ষায় পাস ফেল, সেই পাস ফেলটি তুলে দেওয়া হলো একসময়। তার আগে প্রাথমিকে পাস ফেল ছিল না, তার আগে পাস ফেল ছিল। তারপর এলো যে সমস্ত ক্লাসে অষ্টম শ্রেণী পর্যন্ত কোনো পাস ফেলই থাকবে না। এ নিয়ে বিভিন্ন বিতর্ক, দ্বিমত, এরকম বিভিন্ন কমিশন আমরা দেখেছি, লক্ষ্য করেছি। এবার সেক্ষেত্রে একটু সিস্টেম পরিবর্তন করতে দেখা গেল কেন্দ্রীয় সরকারকে। এখন সেই সরকারের যে নীতি, সেই নীতি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মানবে কি মানবে না তা আগামীতে বোঝা যাবে। কারণ আমরা ইতিমধ্যেই দেখেছি যে বিভিন্ন খবরের মধ্যে যে পিএমশ্রী প্রকল্প, সেই পিএমশ্রী প্রকল্পের ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প সেখানে অন্যান্য রাজ্য সই করলেও রাজ্য সরকার কিন্তু কোনো সই করেনি, যার জন্যই নাকি বিভিন্ন খাতে টাকা পাওয়া যাচ্ছে না। এবার যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতির ক্ষেত্রে নতুন শিক্ষানীতি অষ্টম শ্রেণী পর্যন্ত ফিরছে পাস ফেল। অষ্টম শ্রেণী পর্যন্ত ফেল না করার নীতি প্রত্যাহার কেন্দ্রের। এবার থেকে পঞ্চম আর অষ্টম শ্রেণীতে হবে পরীক্ষা, পরীক্ষায় পাশ করতে হবে, না পারলে আরেকবার সুযোগ। পরীক্ষায় পাশ ফেল নিয়ে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের, পাশ করতে না পারলেও স্কুল থেকে বহিষ্কার নয়। যে পড়াশোনার যে মানোন্নয়নের জন্য এই সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা সচিব। এবার কীরকম, যদি দেখা যায় যে সেই ছাত্র বা ছাত্রী পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে, অর্থাৎ দুটো ক্লাস এবার করা হলো, যে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে সে পাশ করতে পারছে না, তাহলে তাকে 2 মাস সময় দেওয়া হবে। 2 মাস পরে সে যদি পরীক্ষায় উত্তীর্ণ হয় তাহলে সে নতুন শ্রেণীতে যাবে। যদি সেখানেও যদি অকৃতকার্য হয় তাহলে কিন্তু তাকে আবার পুনরায় সেই ক্লাসেই রাখা যেতে পারে। অর্থাৎ নবম শ্রেণীতে যাওয়ার সুযোগ পাবে না বা ষষ্ঠ শ্রেণীতে যাওয়ার সুযোগ পাবে না। আজই কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত ঘোষণা করেছে যে ক্লাস 8 পর্যন্ত ফেল না করানোর জন্য যে সিদ্ধান্ত চালু রয়েছে বর্তমানে, তা প্রত্যাহার করা হচ্ছে। অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত যে টানা পাস করিয়ে দেওয়ার রীতি এতদিন ছিল তা বন্ধ করা হবে। বার্ষিক পরীক্ষা নেওয়া হবে সমস্ত শ্রেণীতেই, তবে পঞ্চম এবং অষ্টম শ্রেণীর পরীক্ষায় পাস করতেই হবে পরীক্ষার্থীদের। যদি কোনো পরীক্ষার্থী পাস করতে না পারে তাহলে ফল প্রকাশের পর 2 মাস সময় পাবে সে। এই 2 মাস পর আবার পরীক্ষায় বসতে হবে। সেইবারেও উত্তীর্ণ হতে না পারলে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে যাওয়ার কিংবা অষ্টম থেকে নবম শ্রেণীতে যাওয়ার সুযোগ পাবে না। অর্থাৎ পাস না করেও যে নতুনে একটানা যে নতুন ক্লাসে উত্তীর্ণ হওয়ার বিষয়টি, সেটি কিন্তু এবার বন্ধ হচ্ছে। সেক্ষেত্রে কেন্দ্রের তরফে এও জানানো হয়েছে যে কোনো পড়ুয়া যদি পাস করতে না পারে তাহলে তাকে পাস করানোর দায়িত্ব স্কুলকেই নিতে হবে। অকৃতকার্য ওই পড়ুয়াকে স্কুল থেকে বহিষ্কার করা যাবে না কোনোভাবেই। অষ্টম শ্রেণী পর্যন্ত ফেল করলে কোনো পড়ুয়াকে স্কুল থেকে বহিষ্কার করা যাবে না। 2009 সালে ইউপিএ আমলে শিক্ষার অধিকার আইনের যে নীতি চালু হয়েছিল সেখানে বলা হয়েছিল অষ্টম শ্রেণী পর্যন্ত 14 বছর পর্যন্ত কোনো পড়ুয়াকেই ফেল করানো যাবে না। সেই নীতি এবার বাতিল করল মোদী সরকার। পঞ্চম এবং অষ্টম শ্রেণীর পরীক্ষায় পাশ করতেই হবে পড়ুয়াদের। কেন্দ্রীয় শিক্ষা সচিব জানিয়েছেন যে সমস্ত পড়ুয়াদের কোনো কারণে কমজোরি, তাদের প্রতি বিশেষ নজর দেওয়া সম্ভব হবে এই নয়া নিয়মের মাধ্যমে। কেন্দ্রের নতুন নিয়মে পড়াশোনা এবং পড়ুয়াদের মান আরও উন্নত হবে বলেই আশাবাদী প্রত্যেকেই। ধন্যবাদ।